बली की जय बाबा बजरंग बली की जय जय श्री राम जय श्री जय राम। जय আগামী পর্বে হয়তো আপনারা দেখে নিয়েছেন আমি কিভাবে অযোধ্যা এসে পৌঁছেছি। আজ 22শে জানুয়ারি, বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির আর কিছু সময়ের মধ্যেই উদ্বোধন হতে চলেছে। সেই 500 বছরের ইতিহাসকে মুছে ফেলতে চলেছে আজ অযোধ্যা। দেখতেই পাচ্ছেন সেই অযোধ্যার রাম মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটের সামনে কত ভিড় লেগে গেছে। সাধারণ জনসাধারণদেরকে ঢুকতে দেওয়া হবে না, তার জেনেও বহু মানুষ এখানে ভিড় জমিয়েছে। আর আজ আমি এখানে উপস্থিত থাকতে পারবো ভাবিনি আগে কখনো, কিন্তু রামের ইচ্ছায় তা সম্ভব হয়েছে। মেন গেট থেকে কোনো দর্শনার্থীকে কাছাকাছি দাঁড়াতে দিচ্ছে না। পুরো পুলিশ হাই কমেন্ট করে, অ্যালার্টমেন্ট করে সবকে দূরে সরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পুলিশের একদম কড়া নির্দেশ যে পুরো দোকানদারি সমস্ত কিছু বন্ধ থাকবে এবং মন্দিরের যে গেট, সেই গেট থেকে প্রায় 300 মিটার দূরে সমস্ত জনসাধারণকে দাঁড়াতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো পুলিশ কিভাবে তাদের কাজ করছে। জায়গায় জায়গায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যার আশেপাশে যত মন্দির আছে সমস্তকে আলোয় আলোকিত করে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান এইমাত্র সমাপ্ত হয়েছে। তারপরেই বিভিন্ন ভিআইপি বর্গগণ অযোধ্যা নগরী প্রস্থান করে চলে যাচ্ছেন, সেটা দেখতেই পাচ্ছেন। আমরা এখন এই পথ ধরে এগিয়ে চলেছি লতা মঙ্গেশকর চকের উদ্দেশ্যে। রাস্তায় যে সকল লাইট পোস্টগুলো আছে অসাধারণ সুন্দর লাগছে। লাইট পোস্টগুলো রামের ধনুকের ন্যায় বানানো হয়েছে এবং তার উপরে রয়েছে রামের কপালের যে সিম্বল, সেই সিম্বল বসানো হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে। এই যে লতা মঙ্গেশকর চক, সামনে দেখছেন লতা মঙ্গেশকর চক, আর এর ঠিক রাইট সাইডে রয়েছে রাম কি পৌড়ি সোজা রাস্তা। এটা হচ্ছে সোজা হাইওয়ে, যেখানে সূর্যস্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছেন। আর তার পাশেই রয়েছে লতা মঙ্গেশকরের গিটার, যেটা লতা মঙ্গেশকর চক নামে পরিচিত। ঠিক এর ডান সাইড থেকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটাই গেছে রাম মন্দিরে। এই সেই সরজু নদী। রামায়ণে কথিত আছে রাবণ বধের পর শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসে এই নদীতেই স্নান করে পাপমুক্ত হয়েছিলেন। তারপরেই পূজার্চনা করেন। আর এখান থেকে 10 কিলোমিটার আগে রয়েছে গুপ্তার ঘাট। শ্রীরামচন্দ্র জীবনের শেষ সময়ে এসে সেখানেই অন্তর্ধান করেছিলেন। সম্ভব হলে আপনারা এই বোটে চড়ে ওই গুপ্তার ঘাট ঘুরে আসতে পারেন। রামকি পৌড়ির সামনে একটা সেলফি জোন পয়েন্ট রয়েছে, যেখানে সকল মানুষজন এখানে সেলফি নিচ্ছে। আই লাভ অযোধ্যা। আর তার ঠিক পেছনেই রয়েছে রামকি পৌড়ি। আর কিছু সময় পরে এখানে বিশাল বড় মাপের একটা অনুষ্ঠান হতে চলেছে, তো আমরা সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা সকলেই জানেন আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, আর সেই উপলক্ষে এখন রাম কি পৌড়িতে চলছে কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো। দেখতেই পাচ্ছেন অলরেডি প্রদীপ জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে। আর এই রাম কি পৌড়ির ভিতরে রয়েছে অনেক ছোট বড় দেবদেবীর মূর্তি। আর এখানেই আজকে রাতের বেলা হতে চলেছে লাইটিং শো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন লাইটিং শো অলরেডি শুরু হয়ে গেছে। পুরো রামকি পৌড়িটা একটা কালারফুল আলোতে আলোকসজ্জিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। রামকি পৌড়িকে সাজিয়ে তুলেছে বিভিন্ন আলোয় আলোকিত করে। অসাধারণ সুন্দর লাগছে রামকি পৌড়ি।
আজ 23শে জানুয়ারি, আগামীকাল রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে। আর আজ থেকে সমস্ত সাধারণ দর্শনার্থীদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। চলুন দর্শন করে আসি। শুধু আমি নয়, সেই সাথে আপনারা সবাই, সব দর্শনার্থীরা, আর সবাইকে সাথে নিয়ে যাব শ্রী রামচন্দ্রের দর্শন করতে। जय श्री राम। जय श्री राम। जी। जय श्री राम। जय श्री राम। बोलो श्री रामचंद्र भगवान की जय। నెమ్మది నిజంగా రెవల్యూషన్ ఉన్నట్టే వచ్చింది ఫ్లవర్స్ ఎక్కడ తెచ్చిందండి जय श्री राम। समझे दीजिए हमको এখন আমরা মন্দিরের ভেতরে এইমাত্র দর্শন করে ফিরলাম। এখন আমরা এইমাত্র রামের দর্শন করলাম এবং রামলালারও দর্শন করে বাইরে বেরিয়ে এসে ফটো কিছু শুট করলাম। যেই পথে রাম মন্দির, ওই পথ থেকেও হনুমানগড়ি দর্শন করা যায়, বাট এখান থেকেও হনুমানগড়ি আমার বাম সাইডে। তো আমরা এখন যাব হনুমানগড়িতে। কোথায় আছে যে রামের দর্শন করার আগে হনুমানের দর্শন করাটা প্রয়োজন, হনুমানগড়ি দর্শন করে তবে রামের দর্শন করলে নাকি দর্শন সম্পূর্ণ হয়, কিন্তু আমাদের কিছু করা ছিল না, কারণ রাম মন্দিরে এত ভিড় লেগে গেছিল, যে কারণে আমরা আগে রামের দর্শন করে নিয়েছি, তারপরে হনুমানগড়ি দর্শন করতে যাচ্ছি। আর এই হনুমানগড়ি যাওয়ার দুধারে রয়েছে অসংখ্য দোকান, দেখতেই পাচ্ছেন, এদিকেও দোকান রয়েছে, রাস্তার ও সাইডেও রয়েছে, দুধারেই রয়েছে অনেক অনেক দোকান। আমরা সকলে চলে এসেছি হনুমানগড়ি, হনুমানজির দর্শন করব। আর এই যে লাইন পড়ে গেছে হনুমানগড়ির, এই লাইনে হয়ে আমরা যাব। আর এখন এই দোকান থেকে আমরা প্রসাদ কিনে নেব। হনুমানগড়িতে যে দোকান রয়েছে, এই দোকানে 250 গ্রাম লাড্ডুর দাম 100 টাকা। আর এখানে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন। প্রসাদ কিনে নিয়েছি, এই প্রসাদ নিয়ে হনুমানজির পুজো দেব, দিয়ে হনুমানের দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো। এখন লাইনে আছি, এখানে বহু মানুষ এসছে। এখন যদিও সিস্টেমেটিকভাবে দর্শন হচ্ছে, তাই যেহেতু এখানে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তাই খুব সুন্দরভাবে এখানেও সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর আমরাও খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আমরা এগিয়ে যাচ্ছি হনুমানজি দর্শনের জন্য। এখন এইমাত্র হনুমানগড়ির প্রথম সিঁড়িতে পা রাখলাম। সিস্টেমটা খুব ভালো হওয়ার কারণে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর আশা করি সুন্দরভাবে ভগবান এর দর্শনও পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন, এখন এসে পৌঁছেছি হনুমানগড়িতে, আর এখানেই দর্শন হবে হনুমানজির। এখন এসে পৌঁছেছি হনুমানগড়ি দর্শনে। শুধু আমি নয়, আমার সাথে আপনারাও দর্শন করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন হনুমানগড়ি দর্শন। হনুমানগড়ির সামনের দৃশ্যটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। এখান থেকেই
এখানে দেখুন কি বড় বড় দুটো ঘন্টা লাগানো রয়েছে, সামনে প্রণামী বাক্স, আর এখানেই সমস্ত ভক্তদের দর্শন হচ্ছে। খুব সুন্দরভাবে আমরাও দর্শন করলাম। অন্যান্য দিন হনুমানগড়িতে প্রচুর ভিড় হয়ে থাকে, কিন্তু সেই ভিড়টা আজকে রিলিজ হয়ে গেছে, কারণ আগামীকাল রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তাই আজকের সাধারণ জনসাধারণদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। তাই সমস্ত মানুষের ভিড় আজকের রাম জন্মভূমিতে অর্থাৎ রামলালার দর্শনে করছে। আর আমরা সকালে রামলালার দর্শন করে নিয়েছিলাম, আর এখন এলাম হনুমানগড়ি দর্শন করতে। এইমাত্র খুব সুন্দরভাবে হনুমানগড়ি দর্শন করলাম, আপনারাও দেখলেন। এখানে আমাদের সঙ্গে মুর্শিদাবাদের একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, তো ওনাকে এনাদের মনে সন্দেহ লেগেছে, তাই ওনার চেকিং চলছে। তো আপনারা ভুলেও কোনো আজে বাজে জিনিস নিয়ে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে পুরোটাই সিসি ক্যামেরায় মোড়া রয়েছে এবং পুরো কড়া নিরাপত্তার মধ্যে সবসময়ের জন্য হনুমানগড়ি থাকে। সবসময়ের জন্য কড়া নিরাপত্তায় পুলিশের নজরদারির মধ্যেই থাকে এই হনুমানগড়ি। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি দশরথ মহল, কনক ভবন দেখার জন্য। ওগুলো একটা টাইম থাকে, কোন টাইম থেকে কোন টাইম খোলা থাকে এবং কোন টাইম থেকে বন্ধ থাকে, সেটাও আমি ওখানে যাওয়ার পরে আপনাদেরকে জানিয়ে দেব, কারণ আমি এখনো পর্যন্ত জানি না কত সময় খোলা থাকে। তো যাই আগে, তারপরে জানাবো। আর কোন রাস্তা থেকে যাচ্ছি সেটাও আপনারা দেখে নিন। আর এখানে দোকানগুলো দেখেছেন, প্রত্যেকটা দোকান পুরো একই রকমের বানানো হয়েছে শুধুমাত্র রাম মন্দিরের জন্য। প্রত্যেকটা দোকানের স্টাইল একই, কালার একই, আর প্রত্যেকটা দোকানের সেটারে কোনো না কোনো ভগবানের স্মৃতি দেওয়াই আছে। ডন্ডি ভাঙতে ভাঙতে রামের দর্শন করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। না ঘষ্টি ঘষ্টি, না ঘষ্টি ঘষ্টি যাচ্ছে, মানে রামের ভক্ত দেখুন, রামের ভক্ত দেখুন। আর এই হনুমানগড়ি থেকেই সামনে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি দশরথ মহলের সামনে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দশরথ মহল। এখন এর ভেতরে আমরা প্রবেশ করব। এখন সম্ভবত খোলা আছে, তো আমরা যাব এবং ভেতরের দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। শুধু আমি নয়, আমার সাথে আপনারাও দেখবেন। এখানে হনুমান চল্লিশা দিচ্ছে। দিন না, আমাকে একটা দিন না। হনুমান চল্লিশা এখানে ফ্রিতে দিয়েছে সমস্ত ভক্তদের জন্য। রাজা দশরথ এই মহলেই বসবাস করতেন। এই মহল খোলার সময় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। আমি যখন পৌঁছাই তখন এই মহল বন্ধ ছিল, তাই আমাকে বাইরে থেকেই দেখতে হয়েছে। আর আপনাদের সামনে তুলে ধরলাম চারিপাশের সুন্দর একটি দৃশ্য। দশরথ মহলের সামনে যে রাস্তাটা, এটা গেছে কনক ভবন, আর এটা হচ্ছে মন্ত্রালয় ছিল। দশরথ মহল দর্শন করে আমরা এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি কনক ভবন দর্শনের উদ্দেশ্যে। সামনেই কিছুটা একটু হেঁটে এলেই আপনারা কনক ভবন দেখতে পাবেন। এই দেখুন, এখানে কনক ভবন লেখাই আছে। ঠিক ডান সাইডে চলে গেলে কনক ভবন পড়বে। আমরা এখন এই যে কনক ভবন লেখা আছে, এই রাস্তা ধরে যাব আমরা কনক ভবন। চলুন এখন কনক ভবন দর্শন করে আসি। এখন আমরা হাঁটতে হাঁটতে কনক ভবন চলে এসেছি। চলুন আপনাদেরকে কনক ভবনটা দর্শন করাই। এখানে দেখুন বাংলায় লেখা আছে, বাংলায় লেখা আছে কনক ভবন। আমরা খুব ভালো সময়ে এসে উপস্থিত হয়েছি। এখন বাজে 4টে, আর ঠিক 4টার সময় কনক ভবনের দরজা খুলে যাচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য। আমরা এখন, আমি এবং আমার সাথে আপনারা সকলে মিলে দর্শন করব কনক ভবন। কৈকিন ভবন, যা বর্তমানে কনক ভবন নামে পরিচিত। রানী কৈকিন সীতার মুখ দেখে তাকে এই মহল উপহার দিয়েছিলেন। শোনা যায় পরবর্তী সময়ে এই মহলেই রাম এবং সীতা বসবাস করতেন।
এক্ষুনি কনক ভবনের ভেতরে রাম লক্ষ্মণ সীতার দর্শন করলাম। খুব ঠেলাঠেলি হুড়োহুড়ি চলছিল, কোনো সিস্টেম নেই। সিস্টেমেটিক হলে খুবই ভালো হতো, সকলের পক্ষে দর্শন সম্ভব হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হাবান কুণ্ড, আর ঠিক তার সামনেই রয়েছে চরণ পাদুকা, শ্রীরামের চরণ পাদুকা এখানে রয়েছে। বাইশে জানুয়ারি অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম পেয়েছি। লোকেশান হচ্ছে অযোধ্যাধাম স্টেশন থেকে পায়ে হেঁটে 3 মিনিট কাছাকাছি রয়েছে রায়গঞ্জ পুলিশ স্টেশনের 3টে বাড়ির পরেই রয়েছে সত্যনারায়ণ নিগম। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে 5 মিনিট। দেখতেই পাচ্ছেন অযোধ্যার সমস্ত বাড়ি আজ হোটেলে পরিণত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুমটা কতটা বড়। এই রুমেই আমরা 7 জন থাকবো। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনাদের ব্যবহার সত্যি খুবই সুন্দর। রুমে একটা এসি রয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুমে রয়েছে একটি বেসিন, আর এ সাইডে রয়েছে কুমোড, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, কিন্তু গিজারের ব্যবস্থা এই বাথরুমে নেই। পাশের একটা বাথরুমে গিজারের সুব্যবস্থা রয়েছে, চাইলে ওখান থেকে আপনারা গরম জল নিয়ে আসতে পারেন। আজকের অযোধ্যা থেকে রামের দর্শন করে যাচ্ছি আগামী গন্তব্য, মানে আরও একটা নতুন ব্লগ। আর আমি রাজু আপনাদের সাথে আরও একটা নতুন গল্প নিয়ে ফিরছি নতুন কোনো ভিডিওতে।